হ্যালো ভিউয়ার্স, আজকে আমি সকলের প্রিয় এই শীতকালে পাটিসাপটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এটি সঠিক পরিমাপ মতো নিয়ে নিলেই, মাপগুলো ঠিকঠাক রাখলে আমাদের পাটিসাপটা চাটুতে লেগে যাবে না। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো চাল গুঁড়ো। 2 কাপ চাল গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ মতো ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো সুজি। এরপর আমি এই 1/2 কাপ মতো সুজি দেওয়ার পর এখানে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি আর লবণ সামান্য পরিমাণে। এরপর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিক্স করে নেব। একসাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো মতো। মিশিয়ে নেওয়ার পর পরিমাপ মতো এখানে আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ। অল্প অল্প করে মেশাচ্ছি। ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যতটা পরিমাণে দরকার আমি আস্তে আস্তে মেশাবো দুধ। এটাকে ভালো মতো হাত দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেব। আমি 10 মিনিট মতো এটাকে ফাটিয়ে নিয়েছি ভালো মতো। এইরকম একটি পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর এটাকে কিছুক্ষণের মধ্যে রেস্ট করতে দিতে হবে। কিছুক্ষণ মতো রেস্ট করতে দেওয়ার পর এটাকে তুলে আমি এটাকে আবার একটু ঘেঁটে নেব। এভাবে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি পুরটা রেডি করে রেখে দিয়েছি। দুধটাকে মেরে ভালো মতো একটা ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি। এরপর আমি চাটুতে এক এক করে দিয়ে দেব আর ভাজবো আস্তে আস্তে। এভাবে উল্টে পাল্টে আমি ব্যাটারগুলো দিয়ে দেবো। পুরটা ভালো মতো দেওয়ার পরে এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। এটা আপনারা ঘিয়ে ভাজতে পারেন বা সাদা তেলেও ভাজা যায়। এভাবে অল্প অল্প করে দেব আর পুরটা এভাবে দিয়ে তৈরি করে নেব পাটিসাপটাগুলো। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এক এক করে সবগুলো আমি ভেজে নেব। একইভাবে আমার একটাও কিন্তু চাটুতে লাগছে না। পরিমাপগুলো সব সঠিক হলে লাগবে না। তো এইভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি আমি। তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।